हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल। चले नতুन একটা ফেসবুক ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি কৃষ্ণনগর। তো ওখানে আমাদের ওলাটা মানে আমাদের ওলা স্কুটিটাকে সার্ভিসিং এর জন্য আমরা এনেছি। এর আগের বারে গেছিলাম দুর্গাপুর, বাট দুর্গাপুর এবারেও যাইনি কারণ নিত্য নতুন জায়গায় ঘুরতে আমাদের দুজনের খুব ভালো লাগে। তো সেই জন্য ওই বলল যে এবারে কৃষ্ণনগর যাব। তো ওখানে গিয়ে গাড়িটা সার্ভিসিং এর জন্য রেখে আজকে সার্ভিসিং হবে না, আজকে ওরা ঠিকঠাক করে নিল, ডেট দিয়েছে ওই দিনকে আবার আসবো। হ্যাঁ, পার্টসপত্রগুলো ওই দিন আসবে। তো আমরা গাড়িটা ওখানে চার্জে দিয়ে দিয়েছি কারণ আমরা অনেক দূর থেকে যেহেতু এসেছি, ব্যাটারিটা একটু কম আছে, মানে যাওয়া যাবে, হাওড়া রাস্তায় যাওয়া যাবে, একটু ভালো ফুল চার্জ হয়ে গেলেই ভালো হয়। তো সে কারণে আমরা গাড়িটা চার্জে বসিয়ে আমরা ঘুরতে চলে এসেছি নবদ্বীপ। এর আগে যেহেতু মায়াপুর গিয়েছিলাম তাই মায়াপুর আর যাইনি, নবদ্বীপটা একটু ঘুরে দেখছি। আর আমি এত হাঁটছি বলে হাঁপিয়ে যাচ্ছি, এই যে হাঁটতে হাঁটতে ইন্ট্রোটা দিচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে ভিডিও করা হয়নি, তো এখান থেকে সেজন্য করছি ভিডিওটা। তো চলো কি হয় বা না হয়, কি কি করলাম সারা দিনে, কোথায় কোথায় ঘুরলাম, তো পুরো ব্লগটা দেখো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। চলো কন্টিনিউ দেখতে থাকো। এটা কি হলো লাস্টে, চলো। 2000 years later. কিছুটা যাওয়ার পর আমরা জলখাবার খাওয়ার জন্য দাঁড়ালাম। ওই বাড়ির মা এখানে আমাদের জন্য খাবার দিয়েছিল আর আমরা লুচি ঘুগনি কিনে নিয়ে দুজনে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম। আর গলার অবস্থা খুবই খারাপ গাইস, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য অনেক দেরিতে ভয়েস ওভার দিয়ে ভিডিওটা এডিট করছি। তো চলো ভিডিওটা দেখো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে যাবে। তো চলো ভিডিওটা দেখো। নবদ্বীপ বেরোলাম। দিকটা কুয়াশায় ভর্তি গাইস। এখন বাজছে 11টা বাজতে 3। এখন আমরা আছি নবদ্বীপের ব্রিজে, মানে নবদ্বীপ বেরোলাম, এবার মায়াপুরের দিকে যাচ্ছি। বাট আমরা মায়াপুর যাবো না কারণ আমরা বেরিয়েছি কৃষ্ণনগর যাওয়ার জন্য। কত সুন্দর দেখতে লাগছে ভিউটা দেখো। সো গাইজ আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরের ওলা শোরুমেতে। তো এখানে এসে আগে ফার্স্ট আমরা চার্জ দিয়ে নিচ্ছি কারণ আমরা অনেক দূরে জার্নি করেছি, সেজন্য একটু গাড়িটা চার্জ দিয়ে নিই, তারপর কথা বলবো ওর সাথে। গাড়িটা শোরুমে চার্জে দিয়ে ওর সঙ্গে কথাবার্তা বলে কাগজপত্র রেডি করে আমরা টোটো করে চলে গেলাম নবদ্বীপ যাওয়ার জন্য। এখানে ও টিকিট কেটে নিচ্ছে, তারপরে আমরা চলে আসলাম এখানে কৃষ্ণনগরের ঘাটে। আমরা ওই পারে যাব, মানে নবদ্বীপ যাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখা যাচ্ছে গাইস দূরে এই যে মায়াপুর আবছা দেখা যাচ্ছে। আমার ফোনটা দূর থেকে যতটুকুনি পারছি, এই যে এইটা আবছা একদম বোঝা যাচ্ছে, ওটা মায়াপুর। বাট আমরা এখন যাচ্ছি নবদ্বীপ কারণ মায়াপুর যেহেতু এর আগে গিয়েছিলাম, তো সেই জন্য মায়াপুর আর যাচ্ছি না আজকে, আর সময়ও কম আছে হাতে, তো সেই জন্য আজকে আমরা শুধু নবদ্বীপটা যাব। কত সুন্দর লাগছে।
এবার আমরা চলে এসেছি পাড়ে, মানে ডাঙাতে। এই যে ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে, আবছা বোঝা যাচ্ছে, মানে কুয়াশায় ভর্তি তো সেজন্য ভালো বোঝা যাচ্ছে না, বাট আবছা বোঝা যাচ্ছে। কত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে ঠাকুরের। সো গাইস আমরা এখন ভেতরে যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে। কালারিং কালারিং মাছ, পয়সা দিয়েছে। তোমার পাশে দেখো আগ গাছ। সরি গাইস, ওটা আগ গাছ না, ওটা একটা বাঁশ গাছ। খাওয়া দাওয়া কিচ্ছু করেনি এখনো পর্যন্ত। এখন কটা বাজছে? 2:37 বাজছে, এখনো পর্যন্ত কিচ্ছু খাইনি। চলো আমরা এখন গুহার ভেতর দিয়ে প্রবেশ করছি। Hola. Jai Jagannath. এটা হলো শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সাথে আছে রাধা, আর ওর পুরো সব গোপিনীরা। এত লম্বা ছেলে হেঁট হয়ে যেতে হচ্ছে গুহার ভেতর দিয়ে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare,
গাইসকে বলবো আবার বলো কি বলছো গাইস, আমাকে বেঁধে ধরে নিয়ে যাচ্ছে, এই যে দেখো দেখো দেখো, কোনো খাওয়া আমাকে দাওয়া নেই, জোর সেই জবরদস্তি আইডিয়া করে নিয়ে পাল্টে যাচ্ছে। যাচ্ছে, কোনো খাওয়া দাওয়া নেই, খালি ছবি তুলে যাচ্ছে আর কি। এই দেখো বনের মধ্যে আছে। আমরা এখন নিয়ে নিয়েছি একটা টোটো, দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেলাম আবার কৃষ্ণনগর যাওয়ার জন্য। ও গেছিল টিকিট কাটতে, টিকিট কেটে নিয়েছে। চলো, তারপর আমরা খেয়ে নিলাম গরমা গরম চায়ে। এটা আমার বর কিনে দিল আমাকে। একবার বাজাও, একবার বাজাও, বাজাও। আমাদের মিষ্টির জন্য একটা গোপিনী ড্রেস, মানে ওই রাজস্থানী নাকি ড্রেস বলছে, ওই ড্রেস একটা, আর একটা হচ্ছে কৃষ্ণের ড্রেস কিনেছি। তো সেগুলো এই ব্লগে দেওয়া হয়নি, পরে একদিন দেখাবো। গাইস ওই দেখো মায়াপুরের মন্দিরটা। এখন আমরা নিচ্ছি পেয়ারা মাখা। তারপর আমরা শোরুম থেকে গাড়িটা নিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। তারপর রাস্তায় এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম। এই যে সারাদিন আমাদের সাথ দিয়েছে আমাদের ওলা, একদম প্যাক ট্যাক হয়ে নিয়েছি গাইস, যা ঠান্ডা বাপরে বাপ। এই যে আমরা পার করে যাচ্ছি নবদ্বীপ। তো আজকের জার্নিটা আমাদের খুবই সুন্দর ছিল, তার সাথে আমাদের ওলা আমাদের দারুণ সাথ দিয়েছে, দারুণ মানে দারুণ সাথ দিয়েছে। তো তোমরা যদি কেউ ভেবে থাকো ওলা স্কুটি নেবে তো নিঃসন্দেহে নিতে পারো। আবার আমাদের বর্ধমানে নতুন ওপেনিং হয়েছে, তো এই জন্য সুবিধাই হবে আমাদের। তো তারপর এখানে দেখো ভিউটা কত সুন্দর লাগছিল। তারপরে আমরা আবার দাঁড়িয়ে পড়লাম একটা জায়গায়, এখানে দাঁড়িয়ে একটু রোল টোল খেয়ে নিলাম। দেখতে পাচ্ছ এখানে এই দাদাটা রোল বানাচ্ছে, এটা নতুন দোকানটা খুলেছে, জাস্ট 3 দিন হয়েছে। আর দেখো আমার বরকেও প্যাক ট্যাক করে দিয়েছে একদম ঠান্ডায়, আর যে রোল নিয়ে নিয়েছি। আর তারপরে আমি একদম তোমাদেরকে টাটা বাই বাই করে দিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করে যাবে, আর যদি চ্যানেলটাকে নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে। টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।